গ্রামের সাদাসিধা মেয়ে কিম তেয়ং। তার বাবা মা তাকে অনেক ভালোবাসে, কিন্তু দুর্ভাগ্যবশত তার পড়ালেখার জন্য তার মা বাবাকে ছেড়ে চলে যেতে হচ্ছে এক অজানা পথে। তার মানে একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে আমাদের নায়িকা কিম তেয়ং। দেখেছো, আমি বারবার বলেছি এত দূরে পড়াশোনা করতে যেতে হবে না, এই মেয়েটা যেই সারবে। কেন, বেগোতা থেকে পড়লে কি হতো? হ্যাঁ, সিওলে যাই লাগবে। আর সিওল কত দূরে, এত লোকজন, কি হয় না হয় আমি তো দেখতেও পারবো না। সুবিন, ওকে বোঝাও না যেন না যায়। দেখো তেয়ং এর মা, ওর ভবিষ্যৎ ওকে গড়তে দাও, তুমি ওকে আটকিও না। ও যদি ভালো লাগে ও যাক সিওলে, ওর ভালো লাগছে ও পড়াশোনা করবে, ও যাক সিওলে, ওর ভবিষ্যৎটা ও দেখুক, তুমি খালি খালি বাধা দিও না ইয়ঞ্জুম। হ্যাঁ হ্যাঁ, তোমরা বাপ মেয়ে যা খুশি করো, আমার তো কোনো মূল্যই নেই এই পরিবারে। আমি তো আছি খালি দাসীগিরি খাটার জন্য। আমি কি কিছু হই তোমাদের? আমার কথার কোনো মূল্য আছে? যা ইচ্ছা করো তো তোমরা বাপ মেয়েরা, আমার কাছে আসবে না, কিছু হলে আমাকে বলবা না, যত সব। এইটা বলে আমাদের ইয়ঞ্জন, মানে আমাদের তেয়ংয়ের মা ইয়ঞ্জন চলে যায় সেখান থেকে। আর সুবিন কি করবে, তার বউয়ের পিছন পিছন চলে যায় যেন তার বউয়ের রাগ ভাঙাতে পারে। ইয়ঞ্জন আবার রেগে গেলে সুবিনকে মারধরও করে। বেচারা সুবিন। চলো ইন্ট্রোডাকশন দেওয়া যাক আমাদের গল্পের নায়িকার কিম তেয়ংয়ের। তার বাবা মা কিম ইয়ঞ্জুম এবং কিম সুবিন। সো তারা তেয়ংকে অনেক ভালোবাসে, একটা মাত্র মেয়ে বলে কথা। তারা হয়তো দেগুর মতন শহরে বড় হয়েছে, শহর না ঠিক গ্রাম অঞ্চলে, দেগুর গ্রাম অঞ্চলে বড় হয়েছে তেয়ং। অনেক সাদা সেদা, মানে অনেক নরম একটা মেয়ে। তার বয়স 22 বছর, অনার্সে উঠেছে। সো তার বাবা মা তাকে বলেছিল দেগুতেই কোনো একটা ইউনিভার্সিটি খুঁজে নেয়, কিন্তু তেয়ং চেয়েছিল সেজন্য সিওলে যায়। সিওল থেকে পড়াশোনা করতে চায় তেয়ং। তেয়ংয়ের বাবার সাপোর্ট থাকলেও মা একটু বোঝাতো, মারা যেমন হয়, যেতে দিতে চাচ্ছিল না তেয়ংকে। কিন্তু তেয়ংও ডিটারমেন্ট হয়েই রয়েছে যে সে যাবে সিওলে। অন্যদিকে বুসাংয়ে আমাদের নায়ক তার মা বাবার সাথে ঝগড়া করছে। সে হলো বড়লোক ফ্যামিলির একমাত্র ছেলে, তার তো কিছুরই অভাব নেই, সে যখন যেটা চায় তখন সেটা পায়। এখন ঝগড়া করছে কারণ হলো সে সিওলে যেতে চায়। সে সিওল থেকে তার পরবর্তী পড়াশোনা কন্টিনিউ করতে চায়, কিন্তু তার মা জিন চাচ্ছে না সে যাক, কারণ সে তার ছেলেকে অনেক ভালোবাসে, একটা মাত্র ছেলে বলে কথা। জাংকুক তো প্রচুর যেতে, জাংকুক যাবেই, আর এখান থেকে তার মা কিছুতে যেতে দেবে না। এই নিয়ে চলছে তুমুল ঝগড়া। চলো একটু ঝগড়াটা দেখে আসি কি বলে ওরা। দেখ জাংকুক, আমি কিন্তু বলে দিচ্ছি, তোকে কিন্তু আমি যেতে দেবো না। তুই যখন যেটা চাস সেটাই পাস বলে তুই অনেক খারাপ হয়ে গিয়েছিস। তুই এখন বাড়ি ছাড়তে চাচ্ছিস, তুই যে সিওলে যেতে চাচ্ছিস, ওইখানে আমি থাকবো না। তুই কি না কি করবি, কি না কি খাবি, একটা মাত্র ছেলে তুই আমার, তুই কেন বাড়ি ছাড়তে চাচ্ছিস? আমি তো সেটা বুঝছি না। মম, আমার একটা ফিউচার আছে, আমি সেই ফিউচারের জন্য বাসা তো ছাড়তেই হবে, তাই না? আমার একটা ফিউচার আছে, একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, যেটা আমার ফলো করতেই হবে। এইখানে থেকে আমার ভালো ফিউচার হবে না, আমার একটা ভালো ফিউচার লাগবে, তাই আমি যাচ্ছি। আর এক্সপিরিয়েন্স তো আমার থাকার দরকার, তাই না? আমি তো জানি তুই আমার কোনো কথা শুনবি না, তোর যা ইচ্ছা কর, কিন্তু পরে আমার কাছে এসে কিছু বলতে পারবে না, বলে দিলাম। রামজন, ওকে বলো চলে যেতে। এইভাবে আমাদের নায়ক আর নায়িকা তাদের প্যারেন্টসদের বুঝিয়ে সুঝিয়ে অনুরোধ আকতি মিনতি রাগ দেখিয়ে মানিয়ে নেয়, আর দুইজনেই চলে আসে সিওলে। এখন কি হতে যাচ্ছে তেগুকের জীবনে? তারা কি দুজনের প্রেমে পড়বে, নাকি দুজনের শত্রু হবে, নাকি পরিণতি অন্য কিছুই হবে, কে জানে। এবং সিওলের ইউনিভার্সিটি গেটের সামনে দাঁড়ানো, তার স্বপ্ন যে সত্যি হয়ে গিয়েছে সেটা সে বিশ্বাস করতে পারছে না। তার পাশে একটা মেয়ে কে যেন খুঁজছে, তেও তার দিকে তাকায়, ভাবছে হয়তো তার হেল্প দরকার। তোমার কি হেল্প দরকার? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার দরকার ছিল। এখানে সায়েন্স ডিপার্টমেন্টটা কোথায়? হ্যাঁ, আমি তো নতুন, আমি চিনি না, তুমি কি জানো কোথায়? অ্যাকচুয়ালি আমিও চিনি না, আমিও খুঁজছিলাম, কিন্তু কাউকে জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। চলো দুজনে মিলেই খুঁজি। তুমিও কি সায়েন্সের তাহলে? হ্যাঁ, আমিও সায়েন্সেরই। তাহলে তুমিও সায়েন্সের? ও, আমি তো ভুলেই গিয়েছি আমার ইন্ট্রোডাকশন দিতে। আমার নাম জিমিন, তোমার নামটা কি? আমার নাম কিম তেয়ং, আমি দেগো থেকে এসেছি। নাইস টু
মিট ইউ তেয়ং। আমি এসেছি বুসান থেকে। তোমার এটা তো আমার অনেক ভালো লেগেছে। তুমি কি আমার বেস্টি হবে? অবশ্যই, তোমাকেও আমার অনেক ভালো লেগেছে। চলো আমরা দুইজনে আমাদের ক্লাসরুমটা বের করি। আর আমাদের তো আজকে ফ্রেশার্স পার্টি আছে, তাই না? সিনিয়ররাও থাকবে। চলো আমরা এখানে যেয়ে সিনিয়রদের জিজ্ঞেস করি কোথায় আমাদের রুমটা, আর আমাদের পার্টিতে একটু লেট হয়ে যাচ্ছে। চলো যাই আমরা। এই তো বলে আমাদের তেয়ং আর জিবিন চলে যায় তাদের ফ্রেশার্স পার্টির ওইখানে। সেখানে অনেক সিনিয়ররা ছিল, তার মধ্যে একজন ছিল আমাদের কাইকে তেয়ং আর জিমিন জিজ্ঞেস করে যে তাদের ক্লাসরুমটা কোথায়। কাই অনেক সহজে বলেও দেয়, বলবে না ভাই কেন, এত সুন্দরী মেয়েরা এসে তাকে প্রশ্ন করছে আর সে কি উত্তর না দিয়ে পারে। সে আবার ছোট্ট করে ক্রাশও খেয়ে যায় আমাদের নায়িকার উপরে। আমার তেয়ার উপরে নজর দি, কত বড় শয়তান বেটা। শুরু হয়ে যায় তাদের ফ্রেশার্স পার্টি, মানে নবীন বরণ। তারা অনেক মজা করে, গান গায়, নাচে এবং অনেক ধরনের মজা করে তারা। তাদের ওইখানের উপস্থিত কিছু লোকজন বক্তৃতা এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের যেগুলো থাকে সেগুলো করে। তেয়ং আর জিমিন একটা ডান্সও করে। এখান থেকে আমাদের জাংকুক দ্য হিরো, আমাদের নায়ক ওইখানে ছিল। তেয়ংকে দেখে জাংকুকের মনে যেমন একটা ফিলিংস জন্মায় যায়, বলছে তো লাভ এট ফার্স্ট সাইট। কিন্তু জাংকুকের পার্সোনালিটি এমন যে ও স্বীকার করতে চায় না ও কোনো মেয়েকে পছন্দ করে। ওর কথা হলো আই এম হ্যান্ডসাম, আমাকে সবাই পছন্দ করবে, আমি কেন একটা মেয়ের পিছনে ঘুরবো। ওর হলো সেরকম ভাবসা। ও তেয়ংকে দেখে একটু অন্যরকম ফিল করছিল, কিন্তু ও তো স্বীকার করবে না। ওই যে আমাদের জাংকুক হলো একটু রুড টাইপের, যখন যেটা চায় সেটা পায় বলে তার কাছে এই প্রেম ভালোবাসাও একটা খেলনার মতন। সে যখন দেখেছে তেয়ংকে, তার জন্য সময়টা থেমে গিয়েছে। সে শুধু একভাবে তেয়ংকেই দেখছে, অন্য কিছু ওর চোখে পড়ছে না। হঠাৎ করে তেয়ং স্টেজের থেকে নেমে যায়, কারণ তাদের ডান্সটা শেষ হয়ে যায়। জাংকুকও তাদের ফলো করতে করতে সেই রুমে যেয়ে পৌঁছায়। অর্থাৎ জাংকুকও কিন্তু তেয়ংকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু সে এটা স্বীকার করবে না। এইভাবে প্রথম দিনটা কেটে যায়। তারা দুইজনে, অর্থাৎ জিমিন আর আমাদের তেয়ং দুইজনে একই হোস্টেলে একই রুমে থাকা শুরু করেছে। বোঝা তো বেস্টি, একজন আর একজনকে ছাড়বে না। আর অন্যদিকে জাংকুক পেয়ে যায় সুগা নামের একটা ছেলেকে। তাদের মধ্যে এতটাই মিল যে তারা দুজনেও বেস্টি হয়ে গিয়েছে। বোঝোই তো, একজনের যদি একটা জিনিস পছন্দ থাকে আরেকজনের যদি সিমিলার টেস্টি হয়, দুজনের মধ্যে ফ্রেন্ডশিপটা তাড়াতাড়ি হয়। জাংকুক আর সুগার ক্ষেত্রেও তাই হয়েছে। দুজনেই রিচ, দুজনেই একমাত্র ছেলে, আর দুইজনেই বাবা মার বেশি আদরের। তার জন্য তাদের মধ্যে পার্সোনালিটির অনেক মিল। তারাও রুমমেটস, তারাও একসাথে থাকে। এইদিকে সুগা কিন্তু একটু অন্য টাইপের। ও কিন্তু সহজে কারোর সাথে মিশে না, আর সহজে কারোর সাথে কথা বলেও না। কিন্তু জাংকুকের সাথে তার একটা অন্যরকম ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে। এভাবে কেটে যায় এক সপ্তাহ। কলেজটা কিছুদিন বন্ধ ছিল, কারণ কোরিয়াতে একটা বড় ফাংশন হচ্ছিল। এর জন্য কলেজ আর ইউনিভার্সিটি সবই বন্ধ ছিল। তার দৌলতে তাদের ইউনিভার্সিটিও বন্ধ ছিল। তাহলে তাদের মধ্যে দেখা হয়নি। আমি বোঝাতে চেয়েছি তেয়ং আর জাংকুকের মধ্যে দেখা হয়নি। যেদিন ওদের ইউনিভার্সিটিটা খুলেছে সেদিন আমাদের জাংকুক করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল। কানে ছিল ব্লুটুথ, সে শুনতে পাচ্ছিল না কে কি বলছে আর কে কি করছে। জাংকুক বেখেয়ালিতে হাঁটছিল। হঠাৎ করে সে ধাক্কা খায় আমাদের নায়িকা কিম তেয়ংয়ের সাথে। ও মাই গড, আমি কি তোকে দিয়ে দেখে ফেলেছি। যাই হোক, মজাটা পরে করি। সে তেয়ংকে তার সামনে দেখে একটু অবাকই হয়। সে তো এক ধ্যানে তেয়ংয়ের দিকে তাকিয়ে আছে। তেয়ংয়ের সে গাঢ় কালো চোখ, কালো চুল, গোলাপি ঠোঁট, গোলাপি গাল আর চিকন কোমরটা টাঙা জাংকুকের হাতে। তেয়ংকে জাংকুক একভাবে দেখেই যাচ্ছে। তেয়ং একটু লজ্জা পায়, যেহেতু সে গ্রামের মেয়ে।
সে লজ্জায় কিছু বলতেও পারছে না। কিছুক্ষণ ওইভাবে থেকে ট্রেয়ং উঠে চলে যায়, মানে জাংকুকে একটা ধাক্কা দিয়ে সে উঠে যায়। উঠে সে হাঁটতে শুরু করে ক্লাসরুমের দিকে। জাংকুকে কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, খুব ভালো মেধাবী, সেও সেদিকে হাঁটছে। যে আমাদের নায়িকা তে মনে করেছে জাংকুক তাকে স্টপ করছে আর তার পিছু পিছু হাঁটছে। মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে তাদের মাঝখানে।